সারা বাংলাদেশ চেনে ৫৬,০০০ বর্গ মাইলের ভিতরে যতগুলি মসজিদ, যতগুলি মাদ্রাসা, যতগুলি মসজিদের ইমাম, যতগুলি মাদ্রাসাই পড়ুয়া আলেম, এর ভিতর থেকে একজন লোক আমার কাছে বের করে দেখিয়ে দিবেন যে বেগম পাড়ায় বাড়ি করছে। একটা লোক। আমি আজকে আপনাদের এখানে দাঁড়ায় বলে গেলাম, যদি দেখাইতে পারেন কেউ, আমি আর কোনোদিন মাইকের সামনে দাঁড়াবো। আচ্ছা, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট বোধ হয় আব্দুল বাতেন সাহেবের আছে। জি আছে কোনো মৌলবী? আজ পর্যন্ত কোনো ফেসবুকে কোথাও দেখছেন যে কোনো মৌলবীর বালিশের তুলের ভিতরে টাকা? জি আজ পর্যন্ত কোনোদিন শুনছেন কোনো মৌলবী উন্নয়নের নামে রোডের বদৌলতে দিছে বাস? শুনছেন কোনোদিন? এরপরও কেন আমাদেরকে সুলখান? কি জন্যে? দেশের রিজার্ভের সংকট হয়েছে, আমরা করি নাই। দেশের অর্থনৈতিক সংকট আমরা সৃষ্টি করি নাই। দেশের ডলারের সংকট আমরা সৃষ্টি করি নাই। আজকে পেঁয়াজের কেজি ১৪০ টাকা আমরা করি নাই। দেশের জিনিসপত্রের দাম তোমাদের কারণে বাড়ছে। রিজার্ভের সংকট তোমাদের কারণে হয়েছে, আমাদের কারণে হয় না। দেশের আলেম ওলামায়ে কেরাম দেশপ্রেমিক। আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশকে ভালোবাসি। দেশের সম্পদ লুণ্ঠন করার জন্য নয়, দেশের সম্পদ আত্মসাৎ করার জন্য নয়। আমরা দেশের সম্পদ লুণ্ঠন করে বেগম পাড়ায় বাড়ি করার জন্য নয়। আমরা দেশকে ভালোবাসি হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান হিসাবে। দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, সেই হিসেবে আমরা দেশকে ভালোবাসি। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা, والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت معلما. وقال عليه الصلاة والسلام: خيركم من تعلم القرآن وعلمه. أو كما قال عليه الصلاة والسلام. बुजुर्गान मोहतरम, हजरत उलमाए किराम, সমবেত অপেক্ষমান বেরাদরান ইসলাম, এই নদীমাতৃক এলাকার অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতের বাগানের জন্য কবুল করেছেন। অনেক লম্বা টাইম এখানে বসেছে। জানি না হযরত মাওলানা মুফতি আব্দুল বাতেন কাসেমী সাহেব লম্বা টাইমটার কি ওজন হবে এটা আপনাদেরকে বলছেন কিনা, তবে আমি আপনাদেরকে বলতে পারবো না, সেই এলেম আমার নাই। আমি শুধু এইটুকু বলতে চাই যে একটা মুহূর্ত এইখানে বসার ওজন হলো সুলাইমান আলাইহিস সালামের তখ্তের চাইতে বেশি। অনেক লম্বা টাইম বসেছে। আমার যতটুকু মনে হইতেছে এই মাদ্রাসাওয়ালারা যারা এই মাহফিলটা করেছেন, আপনাদের সঙ্গে বোধ হয় ঘন্টা হিসাবে কোনো একটা কন্ট্যাক্ট, রাত্রব্যাপী কন্ট্যাক্ট। তাইলে এখানে এইভাবে বসে দিলেন কেন? বিছনাপত্র নাই মনে হয় বাড়িতে? আছে? তাইলে এইখানে আমার জন্য বসে দিছে? আপনাদের চতুর্দিকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে আছে।
ফেরেশতাদের বেষ্টনী কিন্তু এটা মানতে হবে, যদি বলি আর কি তাইলে বুঝে আসবে না। জমিন থেকে আসমান পর্যন্ত একজন ফেরেশতার কাঁধে আরেকজন বসে এই মজলিসটাকে বেষ্টনী দিয়েছে। মাহফিল শেষ হওয়ার পরে আপনারা যখন চলে যাবেন, ফেরেশতারা কি এখানে থাকবে? ওরাও চলে যাবে। থানার পুলিশ যখন ডিউটি করে, ডিউটি শেষে থানায় যায় রিপোর্ট পেশ করে, ফেরেশতারাও আল্লাহর দরবারে যায় রিপোর্ট পেশ করে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, এই মানুষগুলি যে এখানে আসলো তাদের কি বাড়িঘর নাই? ফেরেশতারা বলবে আল্লাহ আছে। বিছনাপত্র নাই? আছে। তাহলে তাদের সঙ্গে কোনো কন্ট্যাক্ট হয়েছে? বলে না, আল্লাহ কোনো কন্ট্যাক্ট করে। বলে তাইলে এই গভীর রাত্র পর্যন্ত আরামের ঘুমকে হারাম করে এই মানুষগুলি এখানে কেন বসে রইল? ফেরেশতারা বলে আল্লাহ তিনটা জিনিস চাই, তারা এই জন্য বসে আছে। কয়টা? তিনটা। বলে কি চাই? বলে এক নম্বর জাহান্নাম থেকে মুক্তি চাই। আপনারা সবাই চান না? দুই নম্বর তোমার জান্নাত চাই। তিন নম্বর তোমারে চাই। আল্লাহ পাক জিজ্ঞেস করে তারা কি জাহান্নামের আযাব দেখছে? বলে না, দেখে নাই। জান্নাত দেখছে? বলে না, দেখে নাই। আমারে দেখছে? আপনাদের এতগুলি মানুষ আল্লাহর একজনও দেখেন নাই? আমাদের ঢাকার এক দেওয়ানবাগির ফির আসছিল, এর দরবারে ডেলি রাত্রে আল্লাহ। পৃথিবীর চোখে, দুনিয়ার চোখে আল্লাহকে কেউ দেখতে পারবে না। 1,24,000 পয়গম্বর আল্লাহকে দেখতে পারে নাই। হযরত মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কুহে তুরে কথা বলেছেন। আল্লাহ পাককে মূসা আলাইহিস সালাম বলেছেন রাব্বি আরিনি, আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ বলেন লান তারানি, পারবা না, অসম্ভব, অসম্ভব। মূসা আলাইহিস সালামের সাথে 70 জন ছিল, 70টা গোত্রের 70 জন বড় বড় সর্দার। না দেখলে মানে না। মূসা আলাইহিস সালাম আল্লাহরে বলছেন আল্লাহ ইসরায়েলের দল বড় বিহুদেই আছে, এগুলো কিন্তু ইসরায়েলের বংশধর। তো মূসা আলাইহিস সালামরে আল্লাহ কয় দেখতে তো পারবা না, দুনিয়াতে আমি এমন কোন চক্ষু দেই নাই যেই চোখে আমাকে দেখতে পারে। তবে আমি পাহাড়ের মধ্যে একটু নূরের ঝলক দিই, তুমি পাহাড়ের দিকে তাকাও। 70 জন জায়গায় শেষ। আর মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে 40 দিন দেওয়ানবাগির ফিরে আল্লাহরে দেখে। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহকে দেখেছেন। আমাদের নবী সরাসরি আল্লাহকে দেখছে। কোথায়? মক্কায়, মদিনায়, কোনখানে? একবারে ফাকানা কাবা কাউসাইন আও আদনা। জিবরাইল আমিনও যাইতে পারে। জিবরাইল সিদরাতুল মুনতাহা, ওখানে দাঁড়ায় দাঁড়ায় জিবরাইল মনে মনে ভাবতেছে ঘটনাটা কি? আদম থেকে ঈসা পর্যন্ত সকলের বেলা মাধ্যম আমি, এখন দেহারা দুজন ডাইরেক্ট। এরা যে ডাইরেক্ট তার মধ্যে একটা কারণ আছে। একজন রাব্বুল আলামিন আর একজন রাহমাতুল লিল আলামিন, দুইজন ডাইরেক্ট। একজন তো হইল মাহবুব, আশিকের মাশুকের ব্যাপার। দুইজন ওখানে যায় বসছে, কেউ নাই। আল্লাহর হাবিব আল্লাহর সঙ্গে বৈঠক করেছে। কথা বুঝে আসছে? আসার সময় মূসা আলাইহিস সালাম ষষ্ঠ আকাশে ব্রিগেড দিয়ে খাড়া হইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন কি ব্যাপার, রাস্তায় ব্রিগেড দিয়ে খাড়া হইলেন যে মূসা ভাই, ঘটনাটা কি? মূসা আলাইহিস সালাম বলেন দুইটা কারণে দাঁড়াইছি। বলে কি কারণ? বলে আমি আল্লাহকে দেখতে চাইছিলাম, আল্লাহ আমাকে দেখা দেয় নাই, আমি আমার চোখে আল্লাহকে দেখতে পারি নাই। এখন দাঁড়াইছি আল্লাহরে যে দেখছে হেরে দেখতাম। আস্তে সুবহানাল্লাহ। আল্লাহরে যে দেখছে হেরে দেখতাম, আর যে চোখে আল্লাহরে দেখছে এই চোখটারে দেখতাম। জিবরাইল আমিনও যাইতে পারে নাই, কোনো বডিগার্ড নাই,
কোনো কেউ আপনার সাথে যাই নাই, শুধু আপনি আর আল্লাহ দুইজনে মিল্লা কি ঘটাইলেন, কি দিল আল্লাহ, এটা দেখতাম। আল্লাহকে দুনিয়ার চোখে কেউ কেউ দেখতে পারবে না। আল্লাহকে দেখবে যারা যাবে জান্নাতে, তারা জান্নাতে যাওয়া ছাড়া আল্লাহকে কেউ দেখতে পারবে না। আল্লাহ পাক যেদিন জান্নাতে সাক্ষাৎ দিবেন সেই দিনটার নাম হলো শুক্রবার দিন। জান্নাতে সেই দিনটার নাম হবে ইয়াউমে মুজিদ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে মানুষ যখন নজর দিবেন, একটা নজরে ৭০,০০০ বছর যাবে। কোন দিক দিয়ে গেছে কেউ বলতে পারবে না। ও আমার ভাইরা, আল্লাহকে চাই, আল্লাহকে দেখছে, দেখেন নাই, দেখেন বাইজিদ বস্তামির নাম শুনছেন তো? হ্যাঁ, বাইজিদ বস্তামি সুলতানুল আউলিয়া, মাজার তো আমরা চিটাগাং। আপনারা কি কম চিটাগাং না বাইজিদ বস্তামির মাজার? যদি কেউ বিশ্বাস করেন চিটাগাং, তওবা করেন আজকে। বাইজিদ বস্তামির মতো ব্যক্তি বাংলাদেশে পাড়াও দেয় নাই। বাইজিদ বস্তামির মাজার ইরানের বুস্তাম শহরে। সুলতানুল আউলিয়া বাইজিদ বস্তামি ইন্তেকালের সময় ফেরেশতারা তার সামনে জান্নাত তুলে ধরছে। বাইজিদ বস্তামি চেহারা ফিরাইয়া ফেরেশতারা জান্নাতটা নিয়ে যেদিকে চেহারা ফিরেছে ওদিকে গেছে। বাইজিদ বস্তামি ফেরেশতারা খুব ঘটনাটা কি রে দেখি, জান্নাত দেখলে লাফাইতে থাকে সবাই। এটা কার কাছে আইলাম, জান্নাত দেখে চেহারা ফিরাই ফেলায়। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, জান্নাত দেখতে চাই না, আমি আমার আল্লাহকে দেখতে চাই। কারে দেখতে চাই? শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, তুমি আল্লাহরে পাইছো, দুনিয়ার সব পাইছো, আল্লাহরে পাও নাই, কিছুই পাও নাই। আল্লাহকে যদি তুমি না পাও তাহলে কিছুই নাই। আমার ভাইরা, একটা মাদ্রাসার মাহফিলে আপনারা দীর্ঘ রাত্র পর্যন্ত বসেছেন, ওলামায়ে কেরাম দীর্ঘক্ষণ আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছেন। আমি আসলে খুব ক্লান্ত, পরিশ্রান্ত এবং খুবই অসুস্থ। আমার আগে যিনি বয়ান করেছেন, শাইখুল হাদিস, শাইখুল তাফসীর, উস্তাজুল উলামা, উস্তাদুল আসাতিজা, হযরতুল আল্লামা মৌলানা হাফেজ মুফতি আব্দুল বাতেন কাসেমি সাহেব আমার বিআই রে ধরছে। কথা বুঝেন না? আপনারা যদি ধরতেন তাহলে ওই কথা বলতে পারি যে এখানে আমি আসার মতো না, এখানে আপনাদের জায়গাটাকে আমি অবহেলা করতেছি না, কিন্তু আমার হাতে সময় নেই, মহাব্যস্ত। আমার বিআই দোহাই আজকে মাহফিল করে আসছেন নয়াপুর, আর কোথাও গেছেন কিনা জানি না। আমি আপনাদের এখানে ৫ নম্বর স্টেজে উঠলাম। কালকে সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত আমার মাহফিল আছে, কালকে ৪ মাস। এই জন্যে আমার হাতে সময় খুব কম, আমি সময় দিতে পারি না বলে আপনাদের এলাকায় আসতে পারি না। এতগুলি মানুষ আপনারা এখানে বসে আছে, আপনাদের শুকরিয়া আদায় করি, এবং আপনাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ যেন এই বসাটাকে হাসরের ময়দানে নাজাতের জরিয়া বানায় দেন। আমি ২-৪টা ভাঙাচোরা কথা আপনাদের সামনে বলবো। একটা মাদ্রাসার মাহফিলে আসছে। আমাদের বাংলাদেশে স্কুলে বেশি পড়ে না, মাদ্রাসায় বেশি পড়ে। কি পরিমাণ বেশি? আজকে বাংলাদেশে মেট্রিক পরীক্ষা হচ্ছে, মেট্রিক পরীক্ষা দিচ্ছেন ২০ লাখ। ২০ লাখ। আর আমার মাদ্রাসার হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ, গোটা বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসা বোর্ডের দাওরে হাদিসের পরীক্ষা হচ্ছে মাত্র ৩৫,০০০। তাইলে কত ছাত্র স্কুলে পড়ে? গোটা বাংলাদেশের কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত চ্যালেঞ্জ করে বলতে চাই, যত শিক্ষা প্রতিষ্ঠান সব পার্ট টাইম। ক্লাস টাইমে শুরু, ক্লাস শেষ। ছাত্র কোথায়, শিক্ষক কোথায়?
একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কওমি দেওবন্দি মাদ্রাসা 24 ঘন্টা ছাত্রদের পেছনে উস্তাদ মেহনত করে। 24 ঘন্টা মৌলবীর ছুটি নাই। শুক্রবার দিন সব ডিপার্টমেন্টের ছুটি, মৌলবীর ঘুমাইছে। ডিউটি আরো শুক্রবারে বেশি, কথা কয় না। ঈদে সব ডিপার্টমেন্টের ছুটি, মৌলবীদের ছুটি আছে। ঈদের নামাজ পড়াবে কথা বলেন। 24 ঘন্টা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে আল্লাহ পাক শিক্ষক হিসাবে প্রেরণ করেছেন। রাসূল 24 ঘন্টা শিক্ষক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেছে, সেখানেও শিক্ষক। হুজুর যুদ্ধের ময়দানে গেছে, সেখানেও শিক্ষক। হুজুর সফরে গেছে, সেখানেও শিক্ষক। হুজুর মসজিদ নববীতে গেছে, সেখানে শিক্ষক। হুজুর যেখানে গেছেন সেখানেই শিক্ষক। উলামায়ে কেরাম রাসূলের ওয়ারিস, তারাও 24 ঘন্টা শিক্ষক। 24 ঘন্টা। আজকে যে আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমি কিন্তু শিক্ষক, আপনারা ছাত্র। 24 ঘন্টার সার্ভিস একমাত্র আরে উলামায়ে কেরাম দিয়ে থাকে। রাত্রেও ছুটি নেই, আছে ছুটি? জি। দিনেও ছুটি নেই, আছে ছুটি নাই। আরে ঘুমাইতে গেছে, এখানেও ছাত্রদের নিগরানি, ছাত্রের পাশে উস্তাদ। কথা বলেন। 24 ঘন্টার সার্ভিস। 2 নম্বর কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই, মৌলবী কত বছর বয়স হয়ে রিটায়ার করে? বলেন বলেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি আবুল উস্তাদ, তিনি 133 বছর বয়সে ইন্তেকাল করেছেন। রিটায়ার করছে বোধ হয় 80 বছরে। জি জি। আবার শেখ মুর্শিদ আল্লামা আহমদ শফি, তিনি আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি 103 বছর বয়সে ইন্তেকাল করেছেন। রিটায়ার করছে কয় বছর? বলেন বলেন। একটাই ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টে রিটায়ার্ড কাকে বলে, পেনশন কাকে বলে, তার কোনো বালাই নেই। আছে 24 ঘন্টা আজীবন সার্ভিস, মৃত্যুর আগ পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা বলেন। এরপর একটা দেখেন আরো মারাত্মক। আমাদের দেশের ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, মন্ত্রী, মিনিস্টার ইন্তেকাল করে, পেপার পত্রিকায়, ফেসবুকে, টেলিভিশনে ঘোষণা দেয় সর্বপ্রথম জানাজা হবে মানিক এভিনিউতে, দ্বিতীয় জানাজা হেলিকপ্টারে লাশ দেশের বাড়িতে নেওয়া হবে, তারপরে তাকে দেশের বাড়িতে স্কুল মাঠে মসজিদের সামনে জানাজা হবে, তারপরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বলে মৌলবী আজীবন মৃত্যুর আগ পর্যন্ত এলমি খেদমত করেছেন, দ্বীনের খেদমত করেছেন, মাদ্রাসা মসজিদে কাটাইছেন, ইন্তেকালের পরে লাশটাও মাদ্রাসায়। বলেন কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি কোথায় দাফন হয়েছে? মোহাম্মদ হাসান দেওবন্দি কোথায় দাফন হয়েছে? আশরাফ আলী থানভী কোথায় দাফন হয়েছে? হুসাইন আহমদ মাদানী কোথায় দাফন হয়েছে? ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর কোথায় দাফন হয়েছে? বাঞ্ছারামপুর। জি। হাফিজি হুজুর কোথায় দাফন হয়েছে? আল্লাহ মাহমুদ শফি কোথায় দাফন হয়েছে? আজীবন দ্বীনের খেদমত করার পরে মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসায় দিয়ে গেছে। এর নাম মৌলবী, কওমি মাদ্রাসা। কথা বুঝে আসতেছে? কথা বুঝে আসতেছে? আরেকটি কথা বলতে চাই, আপনারা বিরক্ত হইতেছেন মনে হয়? বিরক্ত হওয়ার কথা। কালকে দোকানপাটে বিভিন্ন জায়গায় বসে বলবেন তো রাত্রে 1টা পর্যন্ত কাটাইলাম, ইতানের নাম ওয়াজ করেন, কালকে সামনের দাওয়াত দিয়ে না, কিন্তু কথাগুলি ভালো করে শুনে দেখেন। ও আমার ভাইরা, কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যত ধরনের শিক্ষা ব্যবস্থা আমাদের দেশ সহ গোটা পৃথিবীতে আসে, একদম নার্সারিতে ভর্তি হয়েছে একটি বাচ্চা, সেই বাচ্চাটার থেকে শুরু করে একবারে যারা ইউনিভার্সিটি লেভেলে পড়ে ওই বাচ্চা পর্যন্ত ক্লাস টাইমের বাহিরে যদি একটা অক্ষর কোনো মাস্টারের কাছ থেকে শিখতে চাই, প্রাইভেট টিউশন ফি। ছোট বাচ্চা ঢাকা শহরে দেখছি সকালবেলা উঠে স্কুলে নিয়ে যেতেছে, কুলে ঘুমাই গেছে।
কোলে ঘুমাই রয়েছে, বাচ্চা নিয়ে স্কুলে যায়। এরকম ছোট্ট বাচ্চারা যদি যেই স্কুলে ভর্তি করেছেন, যেই কিন্ডার গার্ডেনে ভর্তি করেছেন, সেই কিন্ডার গার্ডেনে একজন মাস্টারকে যদি বলেন, মাস্টার সাহেব বাচ্চারা তো স্কুল থেকে যাইয়াই মোবাইল লইয়া সারাদিন খালি পড়ে থাকে, এই বাচ্চাটারে সরে সরায়া এ বি সি ডি এরকম এক দুটো অক্ষর একটু যদি আপনি একটা ঘন্টা বৈশা আধা ঘন্টা বৈশা যদি একটু শিখাইতেন, তাহলে নার্সারিতে পড়ে ছোটো বাচ্চাকেও যদি ক্লাস টাইমের বাহিরে একটা অক্ষর যদি শিখাইতে চাই, প্রাইভেট টিউশন ফি আপনাদের এলাকায় লাগে লাগে মৌলবী 24 ঘন্টা সার্ভিস। যেই ছাত্রের মাথায় পাগড়ি পরাইয়া দিলাম, রাত্র দিন 24 ঘন্টা তাকে পড়াইয়াছেন, কয় টাকা প্রাইভেট টিউশন ফি বলেন? জি আছে প্রাইভেট টিউশন ফি আছে নাই? এরপর 116 জনের নাম। ঘটনাটা কি পাইছেন নাকি বুঝলাম না। আমরা কি মেঘনা নদীর ফাড়ি দিয়ে বাইসেছি? আমরা এদেশের ঘরজা নাই, মামর বাড়ি বাঁধেন না, তাহলে আমরা কি পাইছেন? 116 জনের নাম দুদকের মধ্যে দিলেন, কি ঘটনা? জি হাই 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 হাই, তলে তলে কোনো কাম আমরা করি না, গোপনে কোনো কাম নাই, পর্দার আড়ালে টেবিলের নিচ দিয়া কোনো কাম আমাদের নাই, আমরা যা করি আওয়াজ করে করি। বলেন আপনাদের এই গ্রামে গ্রামে গ্রামের মধ্যে মা বোনেরা যে ছোট ছোট মুরগি পালে, এগুলো ডিম পারে না? তো ডিম পারে না? ফার্মিং মুরগির ডিম বড় না দেশি মুরগির ডিম বড়? ফার্মেরটা ডিম বড়। তো গ্রামের যে ছোট্ট একটা ডিম পারে মুরগিটা, ডিম দিয়ে ফাইরা চুপ করে থাকে, কখন 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 সারা মহল্লারে শোনায়, ঠিক কিনা বলেন? আমরা কওমি দেওবন্দি উলামায়ে কেরাম মাদ্রাসা মসজিদের কালেকশন করি, আওয়াজ করে স্লোগান দিয়ে মানুষের কাছ থেকে নেই। 5 টাকা 10 টাকা 20 টাকা চান্দা দিব, আমরা স্লোগান দিয়ে তার জন্য দোয়া করে তার 14 গোষ্ঠী জান্নাতে বসায়। তারপরে তলে তলে কোনো কাম করি না, গোপনে কোনো কাম নাই, করি কোনো কাম আমরা সব প্রকাশ্যে করি, ঠিক না ঠিক? আজকে গোটা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতে চাই, প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত জায়গা খরিদ করে বিশাল বড় বড় বিল্ডিং সরকারি রাজস্ব থেকে, সরকারি অনুদান থেকে, সরকারি পয়সা বরাদ্দ থেকে হচ্ছে, আজ পর্যন্ত 5টি টাকার হিসাব জনগণের সামনে দেয় নাই। আমরা মানুষের কাছ থেকে আওয়াজ করে যেমন নেই, ঠিক তেমনি করে বাৎসরিক মাহফিল করে হাজার হাজার মানুষের সামনে প্রকাশ্যে হিসাব পেশ করি। আরেকটা ডিপার্টমেন্ট দেখান, রাগ করতেছে? সারা বাংলাদেশ চ্যালেঞ্জ, 56,000 বর্গ মাইলের ভিতরে যতগুলি মসজিদ, যতগুলি মাদ্রাসা, যতগুলি মসজিদের ইমাম, যতগুলি মাদ্রাসায় পড়ুয়া আলেম, এর ভিতর থেকে একজন লোক আমার কাছে বের করে দেখাই দিবেন যে বেগম পাড়ায় বাড়ি করছে। একটা লোক। আমি আজকে আপনাদের এখানে দাঁড়ায় বলে গেলাম, যদি দেখাইতে পারেন কেউ, আমি আর কোনোদিন মাইকের সামনে দাঁড়াবো। আচ্ছা, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট বোধ হয় আব্দুল বাতেন সাহেবের আছে? জি আছে? কোনো মৌলবী আজ পর্যন্ত কোনো ফেসবুকে কোথাও দেখছেন যে কোনো মৌলবীর বালিশের তুলের ভিতরে টাকা? জি আজ পর্যন্ত কোনোদিন শুনছেন কোন মৌলবী উন্নয়নের নামে রোডের বদৌলতে দিছে বাস? শুনছেন কোনোদিন? এরপরও কেন আমাদেরকে সুখান? কি জন্যে? দেশের রিজার্ভের সংকট হয়েছে, আমরা করি নাই। দেশের অর্থনৈতিক সংকট আমরা সৃষ্টি করি নাই। দেশের ডলারের সংকট আমরা সৃষ্টি করি নাই। আজকে পেঁয়াজের কেজি 140 টাকা আমরা করি নাই। দেশের জিনিসপত্রের দাম তোমাদের কারণে বাড়ছে, রিজার্ভের সংকট তোমাদের কারণে হয়েছে, আমাদের কারণে হয় না। দেশের আলেম ওলামায়ে কেরাম দেশপ্রেমিক, আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশকে ভালোবাসি। দেশের সম্পদ লুণ্ঠন করার জন্য নয়, দেশের সম্পদ আত্মসাৎ করার জন্য নয়, আমরা দেশের সম্পদ লুণ্ঠন করে বেগম পাড়ায় বাড়ি করার জন্য নয়, আমরা দেশকে ভালোবাসি হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান হিসাবে। দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, সেই হিসেবে আমরা দেশকে ভালোবাসি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন?
এই জন্য আমার ভাইরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। 40টা বছর পর্যন্ত একটা অক্ষর কোথাও পড়েন নাই। রাসূল হেরা গুহার ভিতরে বসা, সেখানে জিবরাইল আমিন এসে বলছেন, ইকরা, পড়ুন পড়ুন। আসমানের কে মালিক, জমিনের কে মালিক, সৃষ্টিকর্তা কে, গাছগাছালি কে বানাইলো, পাহাড় পর্বত কে বানাইলো, হাওয়া কোথার থেকে আসতেছে, চন্দ্র কোথার থেকে আসে, সূর্য কোথার থেকে আসে, এই সমস্ত কোনো কিছুর পরিচয় নাই। হঠাৎ করে জিবরাইল আমিন এসে বলছেন, ইকরা, পড়ুন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নবী কারিগির, আমি পড়া জানি না, আমি জীবনও পড়ি নাই। জিবরাইল আমিন হুজুরকে চাপ দিয়ে ধরছে, দৌড়ে ছেড়ে দিয়ে বলছেন, ইকরা, পড়ুন। তার কারণ হলো আপনি বিশ্বজগতের শিক্ষক, পড়াই আপনার কাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যদি কাউকে জিজ্ঞেস করেন, দেশের বড় বড় শিক্ষিত বুদ্ধিজীবী যারা টকশোতে বসে বসে মাথায় তোলে, এই সমস্ত বুদ্ধিজীবী যারা বুদ্ধি বিক্রি করতে করতে মাথার চুল সব শেষ করছে, তাদেরকে তুমি ডাকতে জিজ্ঞেস করেন তো, তুমি যে এত বড় শিক্ষিত, এত বড় বুদ্ধিজীবী, এতগুলি বই পুস্তক লিপিবদ্ধ করেছো, তুমি সাহিত্যিক, তোমার নামের পেছনে কত কিছু লাগায়, তুমি বলো তো দেখি তোমার শিক্ষাটা কোথার থেকে শুরু হয়েছে? সে বলবে যে আমার শিক্ষা তো বাংলা একাডেমির থেকে শুরু, আর না হইলে বলবে না 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 বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে শুরু হয়েছে, আর নাহলে বলবো ও না 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 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করে শিক্ষা মন্ত্রণালয় কায়েম করে আমার শিক্ষা সেখান থেকে আরম্ভ করেছেন। আমাকে জিজ্ঞেস করেন, মৌলানা আব্দুল বাতেন কাসিমকে জিজ্ঞেস করেন, আপনাদের মাদ্রাসার একজন হুজুরকে জিজ্ঞেস করেন, হুজুর আপনার শিক্ষার উৎপত্তি কোথায় থেকে শুরু হয়েছে? আমি বুক টান করে বলবো আমার শিক্ষার উৎপত্তি হেরা গুহার থেকে শুরু হয়েছে। হেরা গুহা হলো মুসলমানদের সর্বপ্রথম মাদ্রাসা। রাসূল সেখান থেকে বের হয়ে আসছেন, আয়েশা তারপরে সর্বপ্রথম মাদ্রাসা করেছেন মক্কায়, সেই মাদ্রাসার নাম দারে আরকাম। এই দারে আরকামের সর্বপ্রথম ছাত্র হযরত আবু বকর সিদ্দিক। ছাত্রটা কেমন? জি, কেমন ছাত্র? কেমন ছাত্র? কোনো যুক্তি নেই, কোনো কিছু নেই। আবু জেহেল যে জিজ্ঞেস করছে, তোমার নবী বলছেন এক রাত্রে বলে 7 আসমান পানি দিয়া আল্লাহ পাকের আরশে যাইয়া আল্লাহর সঙ্গে কথাবার্তা বইরা বাইতুল মুকাদ্দাস যাইয়া নবীদের ইমামতি করে এই রাত্রির ভিতরে বলে ফিরে আসছে, এটা কোনো যুক্তিতে পড়ে? কোন যুক্তিতে মানবা? আবু বকর সিদ্দিক বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যুক্তি যেখান থেকে শেষ ওখান থেকে শুরু। যুক্তি যেখানে যায় শেষ ওখান থেকে শুরু। আমার যত যুক্তি, আমার যত আকল, আমার যত ব্রেন, আমার যত শিক্ষাগত যোগ্যতা, সব কিছু যেখানে যায় শেষ হয়েছে, এরপর থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি। সুতরাং রাসূল যেটা বলছেন কোনো যুক্তি নাই, হুজুরের জবান থেকে বের হইলেই হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু বকর সিদ্দিক যাই জিজ্ঞেস করেছেন, হুজুর কি বলতেছে তারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে বসাইছেন, বসায় তারপরে বলতেছেন, আবু বকর সমস্ত মানুষজন ঘুমায় আছে, আমিও ঘুমাই গেছিলাম, এমন সময় জিবরাইল আমিন আমার কাছে আসছে। হযরত আবু বকর সিদ্দিক মাথা নিচের দিকে দিয়া, এখন আমাদের কাউরে যদি কইতে আমরা কইতাম আচ্ছা, ও আচ্ছা, ও আচ্ছা, কিন্তু আবু বকর সিদ্দিক কি বলে দেখেন, হুজুর একটা রাসূল বলতেছেন জিবরাইল আমিন আমার কাছে আসছেন। আবু বকর সিদ্দিক মাথা নিচের দিকে দিয়ে বলতেছেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। এরপরে আমাকে ভুল থেকে উঠাইয়া হাতিমে কাবায় নিয়ে গেছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। আমার সিনাটাকে সাফ করেছেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। বুরাকে নিয়ে হাজির করছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। বুরাকের উপরে আমার সোয়ার করাইয়া তারপরে আমার নিয়ে রওনা হয়েছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আমিন বুরাকটারে বাঁধছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। এরপরে জিবরাইল আযান দিছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। আমাকে মসজিদের ভিতরে নিয়ে গেছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। এরপরে আমাকে নিয়ে মূর্তির জায়গায় খেলা করছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল একামত দিছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। আমি সেখানে ইমামতি করেছি, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। 1,24,000 পয়গম্বর আমার পেছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করেছেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। এরপরে জিবরাইল আমাকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। যাইতে যাইতে সপ্তম আকাশে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। বাইতুল মামুর আমাকে দেখানো হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে টেক লাগিয়ে বসে আছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। আমাকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে তোমার মহল দেখেছি, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। এরপরে সিদরাতুল মুনতাহায় যাইয়া জিবরাইল আমিন থেকে গেছে, আমাকে আল্লাহ পাক রাহবরি করে উপরের দিকে নিয়ে গেছেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাকের সঙ্গে যাই বসছি, কথাবার্তা হয়েছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। এই রাত্রের ভিতরে আবার ফিরে আসছি, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। এরপর একটা সঙ্গে জিবরাইল আমিন হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, হুজুর সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আন্নাকা নাবিয়্যুন হাক্কা।
আশহাদু আন্নাকা নবিয়্যুন হাক্কা, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি নবী বরহক, তার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। বাস যেই মাত্র এই কথা বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে আবু বকর সিদ্দিক, তুমি বলছো আশহাদু আন্নাকা নবিয়্যুন হাক্কা, আমার কাছ থেকে শোনো, আমিও বলছি আশহাদু আন্নাকা সিদ্দিকুন হাক্কা। আমি নবী বরহক, তুমি সিদ্দিক বরহক। সে আবু বকর সিদ্দিক দারে আরকামের সর্বপ্রথম ছাত্র দারে আরকামের কোন ইউনিভার্সিটি? দারে আরকামের নুরানি মক্তবে সর্বপ্রথম ভর্তি হয়েছেন, হিজরত করে মদিনায় যাইয়া আসহাবে সুফফাত থেকে দাওরে হাদিস পাস। বিশ্বাস হয়েছে? জি। তা হযরত আবু বকর সিদ্দিক রাষ্ট্র তো জীবনও চালাইছে না? হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে অক্সফোর্ড কোন জায়গায় বসে? দারে আরকামের প্রথম ছাত্র, আসহাবে সুফফায় যায় দাওরা ফাঁস। আমার নবী ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বাংলাদেশের অর্ধেকটা কুদ্দুর 9.5 লক্ষ বর্গ মাইল। এই সুবহানাল্লাহ সকালে নাস্তার পরে কহেন, 9.5 লক্ষ বর্গ মাইল আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই রাষ্ট্র পরিচালনা করতেছেন। আর হযরত উমর ইবনুল খাত্তাব সেই রাষ্ট্রের প্রধান বিচারপতি। বিচারপতিটা কেমন? জি, টেলিফোন করে যা কয় তাই শুনে, মেসেজ দিলি শোয়। আরে বাবা, হযরত উমর ইবনুল খাত্তাব হলেন আবু বকর সিদ্দিক, যেই রাষ্ট্রের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই রাষ্ট্রের প্রধান বিচারপতি। ঘটনা মনে হয়েছিল একটা কইতা। 1 বছর পর্যন্ত বিচারপতির দায়িত্ব পালন করেছেন। 1 বছর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছে। আয়েশা বসছেন সামনে, বৈশা বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন একটা প্রস্তাব নিয়ে আসছি। হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, ভাই কি প্রস্তাব নিয়ে আসছো? বলে, প্রস্তাব নিয়ে আসছি, আমাকে যে বিচারপতির দায়িত্বটা দিচ্ছেন এটার থেকে ইস্তেফা দিতাম। হযরত আবু বকর সিদ্দিক তখন ব্রিডের মধ্যে উঠতেছে, মনে হয় 1 বছর যে রাষ্ট্র চালাইছি, আমার দ্বারা কোনো বাড়াবাড়ি হয়েছে বা কোনো কাজে করবে কথা পাতায় উমর ইবনুল খাত্তাবের মনের ভিতরে চোট লাগছে। এখন উমর আইসে বিচারপতির থেকে ইস্তেফা দিতে। উমর তো রাগী মানুষ, উমরের রাগ কম না বেশি? আরে বাবা, খুব দুর্বিষ। আমার রাসূল বলছে, উমর যেখানে যাবে এখানে মিস্টার ইবলিস যাবে না। উমর যেখানে যায় এখানে মিস্টার ইবলিস। যদি আজকে উমর আপনাদের 20 নম দিয়ে আইতো, মিস্টার ইবলিস যে কই যাইতো? হ্যাঁ, বাংলাদেশে যদি মিস্টার উমর আইতো, আর এই হযরত উমর ইবনুল খাত্তাব যদি আইতো, তাহলে 7 তারিখের ইলেকশন। হযরত উমর ইবনুল খাত্তাবকে আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করেছেন, ভাই উমর, কি আমি কি কোনো খারাপ কাজ করেছি? আমি কি কোনো খারাপ কথা বলেছি? আমি কি আমার কথার দ্বারা, আমার ব্যবহারের দ্বারা তুমি কোনো দুঃখ পেয়েছো? বিচারপতির পদ থেকে ইস্তেফা দিতে আসছো? বলে, না না আমিরুল মুমিনিন, এরকম কিছুই হয়নি। বলো, আচ্ছা তাইলে বোধ হয় বাদী বিবাদী দুইজনে তোমার সামনে যে বিচার প্রার্থী হইতে আসছে আর যে আসামি, তাদের মধ্যে বোধ হয় তোমার সামনেই মনে হয় কোনো ঝগড়া হয়েছে, তাদের আচরণে তুমি বোধ হয় কোনো কষ্ট পাইছো। উমর ইবনুল খাত্তাব বলে, না আমিরুল মুমিনিন, তার কিছুই হয় নাই। বলে, তাইলে ইস্তেফা দিতে কেন আসলা? বলে, 1 বছর পর্যন্ত বিচারপতির আসনে বসা, 1 বছরের ভিতরে আমার কাছে একটা মামলা হয়েছে না। जो न तय खुदरा पर दूसरों का हादी बन गया, क्या वो नजर थे जो मर्दू को मसीहा कर दिया। কি ছাত্র তৈরি করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1.25 লক্ষ সাহাবীকে ছাত্র বানিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1.25 লক্ষ সাহাবীকে বানিয়েছেন। আল্লাহ রাসূল বিশ্বজগতের শিক্ষক। হুজুরকে একটু জিজ্ঞেস করুন তো, ও আল্লাহর হাবিব, আপনি যে বিশ্বজগতের শিক্ষক, আপনি এত বড় শিক্ষাগত যোগ্যতা কোথা থেকে শিখছেন? আপনি তো কোনো স্কুলে যান নাই, কোনো মাদ্রাসায় যান নাই, কোনো প্রাইভেট টিউটারের কাছে একটা অক্ষর পড়েন নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিচ্ছেন, আল্লামানি রাব্বি, আমাকে আমার রবে শিক্ষা দিয়েছেন। কে দিয়েছে? কে দিয়েছে?
ও আমার বাইরে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞান্ত, হুজুর আপনি তো বিশ্বজগতের শিক্ষক, তা আমাদের এখানে প্রাইমারি শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, এক একজন তো এক এক শিক্ষক এক এক ক্যাটাগরি, তা আপনি যে বিশ্বজগতের শিক্ষক, আপনি কোন ক্যাটাগরির, কতটুকু যোগ্যতা আপনার, কি পরিমাণ এলেম আর কি পরিমাণ জ্ঞান আপনি শিক্ষা অর্জন করেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উতিতু উলুমান আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ পাক আমাকে আউয়াল এবং আখিরের সমস্ত এলেম শিক্ষা দিয়েছেন। হযরত আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীকে যেই এলেম দিয়েছিলেন, যে এলেম দিয়েছিলেন, যে হিকমত দিয়েছিলেন, চারটে বড় বড় কিতাবের মধ্যে যে এলেম আছে, 100 সহিফার ভিতরে যত এলেম আছে, সমস্ত এলেম একত্রিত করে আল্লাহর হাবিবের সিনার ভিতরে আল্লাহ ঢেলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার জিজ্ঞেস করলেন, হুজুর আপনি তো বিশ্বজগতের শিক্ষক, তা আমাদের দেশে তো শিক্ষা সিলেবাস আছে, সিলেবাস দিয়ে পড়ানো হয়, তাহলে আপনি যে বিশ্বজগতের শিক্ষক, তা আপনি কি শিক্ষা সিলেবাস প্রণয়ন করেছেন বিশ্বজগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিক্ষা সিলেবাস তো জমিনে তৈরি হয় না, শিক্ষা সিলেবাস আসমানে তৈরি হয়। আর জমিনে যদি শিক্ষা সিলেবাস তৈরি হয়, সেটার মধ্যে মানব থেকে মানুষ তৈরি লাগিয়ে দেয়, সেটার মধ্যে হাড্ডিমা টিম টিম ধরাইয়া দেয়, সেটার মধ্যে শরীফ থেকে শরীফা লাগাইয়া দেয়, সেটার মধ্যে হাঁসের ডাক, ব্যাঙ্গের নাচ, পেন পেনা পেন, এইসব কিছু দিয়া দেয়, যার মনে যেটা চাই সেটাই লাগাই দেয়। শিক্ষা সিলেবাস যেই আল্লাহ পাক দুনিয়াতে মানুষ প্রেরণ করেছেন, আর আমাকে যিনি আল্লাহ পাক, যেই আল্লাহ পাক আমাকে বিশ্বজগতের শিক্ষক বানিয়ে পাঠাইছেন, সেই আল্লাহ আসমান থেকে শিক্ষা সিলেবাসও পাঠাইছেন। শিক্ষা সিলেবাস আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে পাঠাইছেন। আপনাদের এই মাদ্রাসায় যেই সিলেবাস আল্লাহর হাবিবকে আল্লাহ পাক দিয়ে পাঠাইছেন, সেই সিলেবাসের মাদ্রাসা হলো এটা। গোটা বাংলাদেশের, গোটা পৃথিবীর সমস্ত কওমি দেওবন্দি মাদ্রাসা আল্লাহর নবী যেই সিলেবাস নিয়ে আসছেন, সেই সিলেবাসে পরিচালিত। দুনিয়ার কোনো মানুষের বানানো সিলেবাস আমরা পড়াই না, আমরা আল্লাহ প্রদত্ত সিলেবাস পড়াই। সুতরাং সংসদে দাঁড়ায় দাঁড়ায় বলবা এদের মধ্যে কি পড়ায়, মাদ্রাসাতে কি পড়ায়, মাদ্রাসা করতে কোনো পারমিশন লাগে না, যেখানে সেখানে মাদ্রাসা হয়ে যাচ্ছে, ব্যাগদের সাঁতার মতো মাদ্রাসা হয়ে যাচ্ছে, এরকম কথাবার্তা যত কিছু তোমরা বলবার, যত বক্তৃতাই তোমরা দিবা, তোমাদের বক্তৃতা হাওয়াতে উঠতে থাকবে, কোনো কাজ হবে না। তার কারণ হলো তোমরা জাগতিক শিক্ষায় শিক্ষিত করো। আজকে রাম রামায়ণের শিক্ষা তোমরা স্কুল কলেজে দিয়েছ, 90% মুসলমানের সন্তানকে। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের শিক্ষা সিলেবাস নিয়ে তোমরা কথা বলবে, তোমাদের শিক্ষা সিলেবাস নিয়ে আমরা মুখে তালা দিয়ে রাখবো কেন? আমাদের শিক্ষা সিলেবাস দিয়েছেন আল্লাহ, সেটা নিয়ে তোমরা কথা বলা তোমাদের জন্য সম্পূর্ণরূপে হারাম। তবে জেনে রাখো, আমার বাংলাদেশের 92% মুসলমানের সন্তানদেরকে তোমরা বিজাতিদের শিক্ষা দিবা, শরীফ থেকে শরীফা হওয়ার শিক্ষা দিবা, সমকামিতার শিক্ষা দিবা, রাম রামায়ণের কিচ্ছা কাহিনী তোমরা পড়াইবা। এইটা আমরা কখনো বরদাস্ত করব না। এই ব্যাপারে আমাদের যা করা দরকার তাই করব। দেশের 92% মুসলমানের সন্তানকে কারো কাছে ইজারা দেওয়া হয় নাই। এই সন্তানদেরকে মুসলমান রাখতে হবে, কথা আসতে কর, এদেরকে মুসলমান বানাইতে হবে, ঠিক না ঠিক? যে সমস্ত ছেলেরা মাদ্রাসায় পড়ে তাদের জন্য উজুর ফরজ, জানা ফরজ। স্কুলে যারা পড়ে এরা যদি মুসলমানের সন্তান হয়ে থাকে তাদের জন্য ফরজ না, জি তাদের জন্য ফরজ কিনা? তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান, 92% মুসলমানের সন্তানরা যারা স্কুলে পড়ে, তাদের জন্য উজুর ফরজ জানা দরকার আছে না নাই? গোসলের ফরজ জানা দরকার আছে না নাই? পাক পবিত্রতা জানা দরকার আছে না নাই? হালাল হারাম জানা দরকার আছে না নাই? তাইলে নামাজ জানা দরকার আছে না নাই? জানাজার নামাজ জানা দরকার আছে না নাই? যদি জানার দরকার হয়ে থাকে, আমি আপনাদের কাছে জানতে চাই, এই লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্র কি মাদ্রাসায় পড়বে? মাদ্রাসায় পড়ানো যাবে? সারা বাংলাদেশের মৌলবীরা মিল্লা যদি পাগল পারা হয়ে যায় আর সবাইকে যদি গাস্ত করতে শুরু করে, সবাইকে মাদ্রাসায় আনা সম্ভব? কোনো অবস্থাতেই সম্ভব না। 2 নম্বর কথা বলতে চাই, আমার মতো কাকমোল্লা আর মৌলানা আব্দুল বাতেন সাহেবের মতো মুহাদ্দিস আর হাফেজ আর মুফতি হইলেই কি দেশ চলবে না? ব্যারিস্টারও লাগবে, ইঞ্জিনিয়ারের দরকার আছে না? ডাক্তারের, প্রফেসরের দরকার আছে,
যদি দরকার থাকে আপনার ছেলেরা, যাদের ছেলেরা স্কুলে পড়ে তাদেরকেও ধন্যবাদ জানাই। আপনার ছেলে ব্যারিস্টার হবে, আমার দেশের কাজে লাগবে। আপনার ছেলে ডাক্তার হবে, আমার দেশের কাজে লাগবে। আমার যদি অসুস্থ হয়, আমার বউ যদি অসুস্থ হয়, আমার ছেলে যদি অসুস্থ হয়, ডাক্তারের কাছে আমাকে যাইতে হবে। ডাক্তার দরকার আমার, ইঞ্জিনিয়ার দরকার আমার, প্রফেসর দরকার আমার, ব্যারিস্টার দরকার আমার। সুতরাং আমার দেশের জন্য ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার যারা হবে, তারা যারা পড়বে, যারা পড়াবে, তাদেরকে ধন্যবাদ জানাই বলতে চাই, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মুসলমানের সন্তান যারা পড়বে তাদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখেই উজুর ফরজ শিক্ষা দিতে হবে, তায়াম্মুমের ফরজ শিক্ষা দিতে হবে, গোসলের ফরজ শিক্ষা দিতে হবে, পাক না পাক হালাল হারাম শিক্ষা দিতে হবে। মাদ্রাসায় আনা যাবে না, কোথায় রেখে দিতে হবে? কোথায় রেখে দিতে হবে? তাইলে আমি আজকে আমার এখানে দাঁড়ায় বলতে পারি, আমার কিন্তু কোনো সন্তান স্কুলে পড়ে না, পড়বেও না। আমার বাবা আমারে মৌলবি বানায়, আমি চিন্তা ভাবনা করে দেখছি আমার বাপও ঠকছে না, আমিও ঠকছি। ঠকছি আমি? এখন আমার সন্তান যদি মাদ্রাসায় পড়ে ঠকবো? এই জন্যে আমার মেয়েরা সবাই মাদ্রাসায়, আমার ছেলেরা সবাই মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার 9 মেয়ে দাওরে হাদিস পারে, 9 মেয়ে দাওরে হাদিস পাস, 9 মেয়ের বিয়া দিচ্ছি হাফেজ, মৌলানা, মুফতি, আলেম, এক একজন এক এক মাদ্রাসার মুহাদ্দিস। কথা বুঝেন নাই কারবার? 4 ছেলে 4 ছেলে কোরআনে হাফেজ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই জন্য বলতে চাই, আমাদের সন্তান মাদ্রাসায় পড়ে না, মাদ্রাসায় আপনাদের সন্তান পড়ে, স্কুলে স্কুলে আপনাদের সন্তান পড়ে, ঠিক না? ঠিক। আমার সন্তান মাদ্রাসায় পড়ে, আপনাদের সন্তান স্কুলে পড়ে। যাদের সন্তান স্কুলে পড়ে তাদেরকে বলতে চাই, আপনারা আওয়াজ উঠাইতে হবে, আপনারা বলতে হবে, আমার সন্তান মুসলমান, আমি মুসলমান, আমার বাপ-দাদা ছিল মুসলমান, সুতরাং আমার সন্তানকে স্কুলে দিয়েছি রাম রামায়ণের কিচ্ছা পড়ার জন্য নয়। আমার সন্তান স্কুলে পড়বে, আমার সন্তান স্কুলে পড়বে, নবীর জীবনী সেখানে পড়াইতে হবে। পারবেন কথা বলতে? এই আওয়াজটা আপনাদের পক্ষ থেকে, যাদের সন্তান স্কুলে পড়ে তাদের পক্ষ থেকে সেই আওয়াজটাকে উঠানো দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমি আমার সন্তানকে মাদ্রাসায় দেই নাই, আমার সন্তানকে আমি স্কুলে ভর্তি করেছি। আমি একজন মুসলমান, আমার বাপ-দাদা ছিল মুসলমান, আমার দেশটা মুসলমানের দেশ, আমার ট্যাক্সের পয়সা স্কুল পরিচালিত। সুতরাং আমার ছেলে উজু শিখবে স্কুলে, তাই খেয়ে শিখবে। এই আওয়াজটা আপনাদের পক্ষ থেকে উঠানো দরকার আছে না নাই? তাইলে হাতে পায়ে ধরে আপনাদেরকে বলে গেলাম, আওয়াজ উঠান, নতুবা একদিন এমন আসবে মসজিদ থাকবে, মুসল্লি থাকবে না। এইভাবে শুরু হয়েছে আমার দেশের বড় বড় নেতারা যখন বক্তৃতায় দাঁড়ায় বলে ঈদুল আজহার জানাজার নামাজ, তখন কেমন মনে হয় বলেন? আজকে যখন আমার দেশের বড় বড় বুদ্ধিজীবী যখন ইন্তেকাল করে, আমার দেশ নিয়ে যারা লড়াই করেছেন, দেশ নিয়ে যারা ভাবছেন, দেশের বড় বড় গুণীজন যখন ইন্তেকাল করে, তখন তাদের পার্টির লোক, তাদের কর্মী, তাদের নেতা, তাদের সমপাঠী, তারা যখন সবাই হুড় করে শোক পালন করতে করতে যাইয়া কোনো সময় আবার কালো বীজ লাগাইয়া যাইয়া যখন জানাজার মাঠে যখন দাঁড়ায়, তখন তাদের জানাজার দৃশ্য দেখলে আমরা কি আর হাসি? আমার মনে হয় মিস্টার ইবলিসও বসে বসে হাসে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কেন ৯৯% মুসলমানের দেশে এই দৃশ্য হবে? কেন মুসলমানের দেশের সন্তানেরা আত্তাহিয়াত দুরূদ শরীফ জানবে না? কেন নামাজের নিয়ত জানবে না? কেন জানাজার নামাজ পড়তে পারবে না? কেন ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, তাজুল ইসলাম, কামরুল ইসলাম নাম রাখছে নাম আল আমিন, রাখছে নাম আব্দুর রহমান, আব্দুর রহিম। ব্যারিস্টার, ডাক্তার হওয়ার পরে তার বাবার লাশটাকে সে ধোয়াই দিতে পারবে না, তার মার কাফনটা সে পরাইতে পারবে না, তার মা বাবার জানাজাটা করে দিতে পারবে না। মসজিদের ইমাম সাহেবকে কর্জ করে আইনা মসজিদের ইমামকে জানাজার নিয়ত লাগাই দিয়া তারপর তুমি পেছনে দাঁড়ায় মনে মনে ভাবো, ইমাম তো হইল ইমামুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, জিন্দারও ইমাম, মুর্দারও ইমাম, বেতনভুক্ত রাখছি আমরা, মাসে মাসে তারে বেতন দিই, জানাজার নামাজ তো তারই পড়ার দায়িত্ব। আর তুমি যে বুবার মতো তোমার বাবার লাশটাকে সামনে নিয়ে দাঁড়ায় রইলা, আমি আজকে পরিষ্কার করে গেলাম, তুমি হইলা সবচাইতে বড় কুলাঙ্গার সন্তান। শিক্ষিত নয়, তুমি মূর্খের চরম সীমায়। ঠিক
ঠিক না ঠিক? এই জন্য আমার বাইরে বছর একবার, বছর 2 বছর একবার হঠাৎ করে আসছি ঈদের সময় বাড়িতে, আইসা মসজিদের ইমাম সাহেবের একটা লই, আরে জলদি আন তাড়াতাড়ি, বা একবারে দল বাইন্দা যাইতেছে, কোথায় যান স্যার? এই বাবার কবরটা একটু জিয়ারত করতে। মসজিদের ইমাম সাহেবকে নিয়ে যাইয়া কবরের কিনারে দাঁড়ায় ডাক দিয়ে ইমাম সাহেবকে, ইমাম সাহেব কবরের কিনারে দাঁড়ায় কি পড়তে হয় আপনি একটু পড়েন। মসজিদের ইমাম সাহেবকে যে তুমি নিদা, তোমার বাবার কবরের কিনারে ইমাম সাহেব যে দাঁড়াইছে, ইমাম সাহেবকে তোমার বাবার দরদে দাঁড়াইছে নাকি চাকরি বাঁচাইতে? ইমাম সাহেবরা রাগ করতেছে না জি? 1 নম্বর হলো চাকরি বাঁচাইতে, 2 নম্বর হলো জিয়ারতের পরেই। জি রাগ করতেছে? হাই হাই হাই, এই জন্য তো ইমাম সাহেব গেছে, আর তুমি যাই ইমাম সাহেবের কবরের কিনারে খাড়া করে দিয়া তুমি বুবার মতো দাঁড়াইয়া রইছ। তোমার বাবার কবরের কিনারে দাঁড়াইয়া তুমি 3 বার সূরা ইখলাস পড়িয়া, তোমার সূরা আল হাক পড়িয়া, কোরআন শরীফের কোনো আয়াত পড়ে তুমি সওয়াব রেসানি করতে পারলা না। তোমার মতো মূর্খই জমিনের উপরে নাই। সুতরাং আবার দেশের উচ্চ শিক্ষিত ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, সাথে সাথে দ্বীনি জ্ঞান থাকবে, নামাজ তার সহি শুদ্ধ হবে, জানাজার নামাজ সহি শুদ্ধ হবে, উজু সহি শুদ্ধ হবে, গোসল সহি শুদ্ধ হবে, পাক না পাক সহি শুদ্ধ হবে। এরকম সন্তান আপনাদের সকলের ঘরে থাকা দরকার। আছে কিনা? আল্লাহ কবুল করুক। এই আওয়াজটা সবাই উঠাইতে রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহ কবুল মঞ্জুর করুন। সকলে বলেন আমি। সামনে একটা মাস আসতেছে, মাসটার কি নাম? কি নাম? রমজান মাস। রমজান মাসে দিনের বেলা কি করা লাগবে? রোজা রাখতে হইব। কি করতে হইব? রোজা রাখতে হইব। খায়া না না খায়া? জি, সারাদিন না খায়া। মিশা কথা তো যা বলা যায়, যে মিথ্যা কথা বললা না না বইলা, বাটপারি সিটারি কইরা না না কইরা, দুকাবাজি কইরা না না কইরা, দুকাবাজি কইরা না না কইরা, কারো ক্ষতি কইরা না না কইরা, কারো সঙ্গে কোনো দুকাবাজি কইরা না না কইরা, পর অন্যদের গীবত কইরা না না কইরা। মনে থাকবে তো? মনে থাকবে তো? খানা পিনার থেকে যেমন পরহেজ করতে হবে, সাথে সাথে গুনার কাজ থেকেও বাঁচতে হবে। দিনের বেলা রাখবো রোজা, রাতের বেলা কি করবেন? তারাবির নামাজ। রাতের বেলা তারাবির নামাজ 8 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, কয় রাকাত? ডান ডান দেখেন, ডান ডান দেখেন। কেউ চুপ করে বসে থাকলে তারা দিয়ে কইবেন তারাবির নামাজ কয় রাকাত? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আহলে সুন্নাতুল জামাতের জন্য তারাবির নামাজ 20 রাকাত। 20 রাকাত তারাবি যে অস্বীকার করবে সেই ব্যক্তি আহলে সুন্নাতুল জামাতের সদস্য নয়। মনে থাকবে তো? মনে থাকবে তো? তারাবির নামাজ হলো রমজানের প্রথম 3 দিন, প্রথম 3 দিন আর শেষ 3 দিন। জি নাকি পুরা রমজান? পুরা রমজান প্রত্যেক রাত্রে পড়ব তো ইনশাআল্লাহ? পড়ব তো ইনশাআল্লাহ? পড়ব তো ইনশাআল্লাহ? 3টা কাজ বেশি করে করব। কয়টা কাজ? কয়টা কাজ? 3টা কাজ। 1 নম্বর বেশি বেশি জিকির করব। 1 নম্বর জিকির হলো তিলাওয়াতুল কোরআন। যারা কোরআন শরীফ পড়া জানি তারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। আর যারা কোরআন শরীফ পড়া না জানি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। করব তো? করব তো ইনশাআল্লাহ? 2 নম্বর বেশি বেশি করে ইস্তেগফার করব। কি করব? ইস্তেগফার করব। আমার মতো গুনাহগার, আপনাদের কথা বলতেছি না, আমার মতো এরকম গুনাহগার 24 ঘন্টা আল্লাহর দরবারে সেজদা দিয়ে পড়ে ইস্তেগফার করলে তো হবে না। এই জন্য বেশি বেশি করে ইস্তেগফার করব। মন থাকবো তো? জি, বেশি বেশি করে কি করব? ইস্তেগফার করব। 3 নম্বর আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাবো, জাহান্নাম থেকে মুক্তি চাবো। اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار، اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار، اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار।
করবো তো ইনশাআল্লাহ। জি, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ তৌফিক দান করুন। এখন থেকে প্রস্তুতি নেব, এখন থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাবানের মাসটাকে তোমরা গণ্যা গণ্যা কাটাও। আজকে শাবানের কয় তারিখ? শাবান মাসের আজকে কয় তারিখ? 15 তারিখ গেছে, 16 তারিখের রাত্র। সামনে আর আসে কয় দিন? জি, প্রত্যেক দিন দিনই একবারে কথাটা কইবেন। আজকে হইল 16 তারিখ, সামনে আর আছে 29 দিন, আজকে আর 14 দিন, আজকে হইল 17 তারিখ, সামনে আর আছে 13 দিন, আজকে হইল 18 তারিখ, সামনে আছে 12 দিন। এরকম ভাবে প্রত্যেক দিন গণতে থাকবেন, গণতে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন করবো ইনশাআল্লাহ। রমজান যাইতেছে, আগ্রহী তো আমরা। আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا حي يا قيوم برحمتك نستغيث. يا الله মজমাকে তুমি কবুল করো। গভীর রাত্র পর্যন্ত যারা মাহফিলে বসে আছেন, আল্লাহ জাহান্নামের লিস্টের থেকে সকলের নামটা কেটে দাও, জান্নাতের লিস্টিতে নামটা উঠে দাও, জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও, পাক ও পবিত্র করে বাড়িতে ফিরিয়ে দাও। আল্লাহ নিষ্পাপ বানায় বাড়িতে ফিরিয়ে দাও। ইয়া আল্লাহ সমস্ত মুর্দেগানকে মাফ করে দাও, গোটা উম্মতে মুহাম্মদীকে মাফ করে দাও। ইয়া আল্লাহ প্রত্যেকের সকল হাজত তুমি পুরা করে দাও, বিমারীদেরকে শিফা করে দাও, অভাবীদের অভাব অনটন দূর করে দাও, করজদারের করাজ আদায় করার তৌফিক দাও। ইয়া আল্লাহ যে সমস্ত মানুষ এখানে হাত উঠেছেন, কেউ যদি কোনো খাস মকসুদ নিয়ে হাত উঠে থাকে, তার দিলের মাকাসেদ পুরা করে দাও। আল্লাহ প্রত্যেকের ঘরে বড় বড় আলেম হাফিজে কোরআন তৈরি করে দাও। আমাদের দেশের স্কুল কলেজে মুসলমানের সন্তান যারা লেখাপড়া করে তাদেরকে দিন শিক্ষার ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে সত্যিকারের মুসলমান বানায় দাও। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দাও, ইয়াকিনকে সহি করে দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন স্বামী স্ত্রীর মধ্যে গভীর মিল মোহব্বত পয়দা করে দাও। সন্তানাদিদেরকে দিনদার মুত্তাকি পরহেজগার বানায় দাও। আসমানি জমিনি সকল বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ আমাদের দেশের প্রতি রহমত নাজিল করো, জিনিসপত্রের দাম কমায় দাও। ইয়া আল্লাহ আমাদের এই জমিনের মধ্যে ফসল বাড়ায় দাও, গাছ গাছালিতে ফল বাড়ায় দাও, পানির মধ্যে মাছ বাড়ায় দাও। ইয়া আল্লাহ গোটা দেশটাকে তুমি তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ উলামায়ে কেরাম এখানে যারা বলছেন, যারা শুনছেন, আল্লাহ সকলকে এই মাহফিল নাজাতের জরিয়া বানায় দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহাম।